যারা চোখের গুনাহ করে চোখের পাপের মধ্যে যারা বেশি লিপ্ত থাকবে 100% 5টি বিপদ আপনার জন্য, 5টা জিনিস আপনার জন্য অপেক্ষা করছে। 1 নাম্বার, আপনার রিজিকে আল্লাহ বারাকা উঠিয়ে নেবেন, রিজিকের মধ্যে বারাকা থাকবে না। যখন কেউ পাপে লিপ্ত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের বারাকা উঠিয়ে নেন। অশান্তি যেখানে চলবে শুধু সেখানে অশান্তি। চলাফেরা করবে, অফিসে যাবে, শান্তি পাবে না। ঘুম থেকে উঠে রাতের বেলা চোখের পাপ করেছে, রাস্তাঘাটে যেখানে সেখানে পাপ করেছে, সে শান্তি পাবে না। রিজিকে বারাকাত আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। 2 নাম্বার, যে বিপদটা তার হবে, তার ভালো কাজ করা যে আগ্রহটা আল্লাহ কমিয়ে উঠে যাবে। সে একসময় 5 ওয়াক্ত সালাত আদায় করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাসবিহ হাতে নিয়ে আল্লাহ জিকির করতো, কিন্তু চোখের পাপটা এত পরিমাণ হয়েছে যে এখন আর কোরআনের কথা ভালো লাগে না। এখন নামাজ কেন জানি তার কাছে বোরিং মনে হয়, নামাজের কথা ভালো লাগে না। যদি দিনের কথা আপনাকে অপছন্দ মনে হচ্ছে, বুঝতে হবে আপনি ইতিমধ্যে পাপে অ্যাডিক্টেড হয়ে গেছেন, অতিরিক্ত পাপ করে ফেলছেন, আপনার চোখের পাপ বেড়ে যাচ্ছে আপনার। যে মানুষটা তাকবীরুল্লাহ নামাজ আদায় করত, যখন সে পাপে লিপ্ত হবে, চোখের গুনাহ করবে, ফালাইনা নিজিনা হুমান নজর, নজরের জেনা আছে, চোখ দিয়ে দেখা, হারাম কিছু দেখলে চোখের জেনা হয়ে যাবে। নবীজির হাদিস, মুসলিম শরীফের হাদিস। তো এই যখন জেনা করবে, চোখের গুনাহ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যে ভালো আমল করা, যে তার মানসিকতাটা তার উঠে যাবে। 2 নাম্বার, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। যে মানুষটি চোখের গুনাহ করবে, পাপ করবে, পাপে লিপ্ত থাকবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু ফি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষটি জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো নাই, কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মৃত্যুর সময় যে কথা বলবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, ওই মানুষটি আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, যদি তার জীবনের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু চোখের জিনায় লিপ্ত আছেন, চোখ দিয়ে অতিরিক্ত পাপ করে ফেলেন, সারাদিন যখন সময় পান মোবাইল নিলেই গান, নাটক, সিনেমা, ঘরে আসলে কম্পিউটার, অফিসে গেলে কম্পিউটার চালাতে হয়, ঘরে আসলে টিভি, এক চ্যানেল থেকে আর এক চ্যানেল, কি খোঁজে নিজেও জানে না। সারা জীবন রিমোট তালাশ করলেন, সারা জীবন তালাশ করলেন, কি শান্তি পেয়েছি আমরা? আমরা কি কখনো ঘরে এসে আল্লাহকে তালাশ করেছি? অর্থাৎ তাসবিহ টিপে আল্লাহকে কি ডেকেছি নামাজের মাধ্যমে? সে সময়টা পায় না। যত গুনাহ লিপ্ত থাকবেন তত ভালো কাজ আপনার ভালো লাগবে না, দিনী কাজগুলো আপনার কাছে অপছন্দ মনে হবে। 4 নাম্বার, যখন আপনি পাপে লিপ্ত থাকবেন বা চোখের গুনাহ লিপ্ত থাকবেন, তখন মুখস্থ করা বিদ্যা হ্রাস পেতে থাকবে। ছেলেটা খুব মেধা ছিল, খুব ব্রেন ছিল, মুখস্থ অনেক দোয়া সূরা মুখস্থ ছিল, কিন্তু যখন আপনি চোখের গুনাহ করে পাপ করতে থাকবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ অর্থাৎ ধারণ করার, মেমোরাইজ করবার যে ক্ষমতাটা আল্লাহ তাআলা কেড়ে নেবে, তখন মুখস্থ করতে পারবেন না। দেখবেন অনেক ছেলে খুব মেধাবী ছিল, কিন্তু দেখবেন হঠাৎ করে সে কোনো পাপে জড়িয়ে পড়েছে, অনেক পাপ করে ঘন্টার পর ঘন্টা সে পাপে লিপ্ত থাকে, জিনা করে, পাপে চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ লিপ্ত আছে, সে পাপের মধ্যে লিপ্ত আছে। এখন তার ওই সূরা মুখস্থ নাই, সূরাও ভুলে গেছে, এমনি সাধারণ জেনারেল যে কোনো পড়াশোনা এগুলো ভুলে গেছে। একটা ছেলে বসেই একটা ম্যাথ অঙ্ক করে দিতে পারতো, গণিত সমাধান সলিউশন করে দিতে পারতো, অনেক ভালো পড়াশোনা করতে পারতো, টিচার দাঁড়ালে সব বলে দিতে পারে। কেমন জানি ছেলেটা একটা উদাসীন হয়ে গেছে, কেমন যেন উদাসীন হয়ে গেছে। এখন আর আগের মতো বলতে পারে না, জবাব দিতে পারে না, অ্যান্সার করতে পারে না। বুঝতে হবে সে অ্যাডিক্টেড হয়ে গেছে, কোনো মারাত্মক কোনো পাপে লিপ্ত হয়ে গেছে, গোপন পাপে লিপ্ত হয়ে গেছে। 5 নাম্বার, তাহাজ্জুদ নামাজ আদায় করার মতো যে নিয়ামত, এই নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেবে। শেষ সাথে উঠতে আর মন চাবে না। আপনি যখন পাপ করবেন, একই মানুষ দেখবেন, অনেক বোন আছে, ভাইরা আছে, যারা একসময় তাহাজ্জুদে নামাজ পড়ত, কোরআন তিলাওয়াত করতো, এখন আর তাহাজ্জুদে উঠতে পারে না, কারণ রাত করে ঘুমায়। উঠতে গেলে কেমন জানি বাজে একটা জিনিস মনে, শেষটাতে উঠতে হবে, ঘুম টুম ইসি, উঠতেই পারে না। তার মানে কি, ইবাদতের যে মজাটা তার উঠে গেছে। যদি আপনি পাপ থেকে নিজেকে যদি সেভ করতে পারেন, বাঁচাতে পারেন, আপনি পৃথিবীতে রাজত্ব পেয়ে ধন্য হয়ে যাবেন। এই পৃথিবী আপনি মুকুটবিহীন রাজত্বের মালিক হয়ে যাবেন। কিভাবে জানেন? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জিনা করার সুযোগ পেয়ে জিনা করলেন না। আল্লাহ তাআলা পুরা মিশরের তিনি রাজত্ব দ্বারা দিয়ে দিলেন। জুলাইখা যখন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার এই বিশাল রাজপ্রাসাদ, জনমানবহীন এলাকায় কোনো মানুষ এখানে আসবে না,
আমার পরিবারে কোনো মানুষ এখানে আসবে না, বরং চতুর্দিক দিয়ে আরও বডিগার্ড দিচ্ছে মানুষ আছে। অতএব ইউসুফ, তোমার চেহারার আমি লালায়িত হয়েছি, মনের স্বাদ নিতে চাই, মনের আশা পূরণ করতে চাই। ইউসুফ, আসো, কাম হিয়ার, তোমার সাথে আমি একটু জিনা করতে চাই। নবী ইউসুফ বললেন, ক্বালা ইন্নী আখাফুল্লাহ ইন্নী আহসানা মাসওয়ায়। বলেন, জুলেখা, আমি এটা পারবো না, কারণ আমার আল্লাহর ক্যামেরা আমি কি মিস করতে পারবো না। আল্লাহর ক্যামেরা সব ভিডিও হচ্ছে, কেউ দেখবে না। জুলেখা, আমি জানি এখানে কোনো মানুষ কেউ দেখবে না। আমি ইউসুফ যদি জিনায় লিপ্ত হয়ে যাই, আমার প্রতিবেশী, আমার সমাজ, আমার রাষ্ট্রীয় কোনো মানুষ কেউ দেখবে না, আমি এটা বিশ্বাস করি। কিন্তু তুমি কি পারবে? আল্লাহ তাআলা চোখ তুমি ফাঁকি দিতে পারবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালাম, আলিমা, ইয়ালামু, ইয়ালাম। আল্লাহ বলে, আমি সব জানি। তোমার অন্তরে যে একটা চিন্তা হয়, ওইটাও আমি আল্লাহর আমার জানা আছে। মনের মধ্যে কি চিন্তা উদ্বেগ হচ্ছে, এটাও আমি খবর রাখি। ইউসুফ আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, না, আমি জিনায় লিপ্ত হব না, জিনা করব না। তো কি করলেন? দৌড় মারলেন, আল্লাহ রাস্তা খুলে দেন, আল্লাহ সাহায্য করলেন। আপনার এগিয়ে আসতে হবে। তো পরিবার, এই জন্য যে কোনো পাপ থেকে যদি সেভ করতে পারেন, আপনার পুরস্কার, আপনি রাজত্ব পেয়ে যাবেন। হয়তো কোনো দেশের যদি প্রেসিডেন্ট যদি না হতে পারেন, আপনি ফ্যামিলির রাজত্ব পেয়ে যেতে পারেন। আপনি অফিসে চাকরি করেন, অফিসের রাজত্ব পেয়ে, অথবা সমাজের মুকুটবিহীন একজন রাজত্ব পেয়ে যেতে পারেন। আপনি সমাজে দায়িত্ব পেয়ে যেতে। সমাজে আছে না, অনেক ভালো মানুষ খোঁজে না, ছেলেটা অনেক সুন্দর, ভালো মানুষ, মাটির মানুষ, তার চরিত্র অনেক ভালো। এই যে সার্টিফিকেট সমাজে পাওয়া যায়। ফ্যামিলিতে দেখবেন তিন ভাইয়ের মধ্যে সব ভাইতে পরামর্শ নেয় না। তিন ভাইয়ের মধ্যে প্রথম ভাইটা খুবই ভালো, তার চরিত্র খুবই ভালো। ও বলে, তুমি পরামর্শ দাও মুজিবর, তুমি অনেক ভালো, তুমি এটা বলো। তার মানে কি, ফ্যামিলির মধ্যে সে অলরেডি একটা রাজত্ব পেয়ে গেছে। কি জন্য জানেন? ওই যে সে তার ক্যারেক্টার ভালো রেখেছে, তার ক্যারেক্টার লুজ নয়। আর যাদের ক্যারেক্টার ভালো, তারাই আল্লাহ জান্নাতে যাবে।